হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর বেঙ্গলি থার্ড সেমিস্টার সাজেশনস 2024 নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টস, যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এখনো পর্যন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পুরো প্যাকেজ 1199 টাকা। তো তার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং পাচ্ছ। আর ইতিমধ্যে যাদের মাইনরের একটা সাবজেক্টসের প্রয়োজন রয়েছে এবং এইসি কম্পালসারির প্রয়োজন রয়েছে, তাদের দুটো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা পুরো 499 পুরো প্যাকেজটা নিচ্ছি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। এছাড়া ফোর্থ সেমিস্টারে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী 15 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের অ্যাডমিশনটা চলবে। তার মধ্যে যদি অ্যাডমিশন নাও তাহলে কিন্তু কোর্স ফি 1199, না হলে কিন্তু পরে লেট ফাইন দিতে হবে। তো চলো জেনে নিচ্ছি প্রথমত 12 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়া উচিত এবং কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। হ্যাঁ, প্রথম প্রশ্ন, দলবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দের অপর নামগুলি বলো। উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, নেক্সট আমরা ছন্দ থেকে আগে বলে দিচ্ছি। ছন্দ থেকে আমাদের মিশ্র কলাবৃত্ত ছন্দ রয়েছে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন রয়েছে অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দের বৈশিষ্ট্যগুলো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেন কলাবৃত্ত ছন্দের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্ন, কলাবৃত্ত ছন্দ কাকে বলে, তার স্বরূপ ও বৈশিষ্ট্য লেখো। এই যে ছন্দ কয়েকটা রয়েছে, অমিত্রাক্ষর ছন্দও রয়েছে, এই ছন্দগুলোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন একেবারে 100% কমন কিন্তু তোমরা পাবেই পাবে। আরেকটা হচ্ছে অলংকার থেকে বড় প্রশ্ন আসবে। সেই অলংকার থেকে বড় প্রশ্নের মধ্যে আমি বলেছি তোমাদের রূপক অলংকারটা ভালো করে পড়তে হবে, উপযুক্ত উদাহরণ সহ রূপক অলংকারের শ্রেণীবিভাগ। তারপরে তোমরা পড়বে উদাহরণসহ সংজ্ঞা, শ্লেষ, অপোন্নতি, সমাসক্তি, ব্যজস্তুতি, এগুলো। দেন অনুপ্রাস অলংকারের মানে বলতে কি বোঝো বা কাকে বলে, উদাহরণের সাহায্যে এর শ্রেণীভাগ করো। দেন উপমা অলংকার কাকে বলে, এই অলংকারে কয়টি উপাদান ও কি কি, উদাহরণ সহ এই অলংকারের শ্রেণীভাগ আলোচনা করো। ঠিক আছে, এটা হালকার উপর দিয়ে পড়ে নেবে। এটা 6 নম্বরের জন্য তোমরা পড়তে পারো। এই যে টোটাল আমরা দিলাম তোমাদের 10টা কোশ্চেন্স, এর মধ্যে থেকেই তোমরা দুটো প্রশ্ন একদম 100% কমন পাবে। যেহেতু তোমরা এবছর প্রথম বছর যারা পরীক্ষা দিচ্ছ এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ, সেহেতু তোমাদের কিন্তু একটু বেশি প্রশ্ন পড়তেই হচ্ছে। এবার আমরা চলে আসবো প্রশ্নমান 6-এর জন্য। প্রশ্নমান 6-এর জন্য তোমরা বলে দল কাকে বলে, দলকে কয়টি ভাগে ভাগ করা যায়, কি কি, প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও। নেক্সট, শ্লেষ অলংকার কাকে বলে, এর প্রকারভেদগুলি লেখো। দেন জ্যোতি কাকে বলে, জ্যোতি কয় প্রকার ও কি কি। নেক্সট, উৎপ্রেক্ষা অলংকার কাকে বলে, উদাহরণ সহযোগে আলোচনা করো। নেক্সট, বক্রোক্তি অলংকার কাকে বলে, উদাহরণ সহযোগে আলোচনা করো। নেক্সট, অমিত্রাক্ষর ছন্দ, এই ছন্দের বৈশিষ্ট্যগুলো এটা তো অলরেডি আমি 12তেই প্রোভাইড করেছি, কিন্তু ওটা 6-এর জন্য পড়বে। উপমা অলংকার কাকে বলে, যে কোনো 3 প্রকার উপমা অলংকারের উদাহরণ দাও। দেন উদাহরণ সহ শ্লেষ ও যমক অলংকারের পার্থক্য বুঝিয়ে দাও। নেক্সট, টিকা লেখো। দল, পর্ব, জ্যোতি, লয়, এগুলো ভালো করে একটু পড়বে টিকাগুলো। হ্যাঁ, নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে, এই ছন্দের বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন গদ্য ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মুক্তক ছন্দ কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। পয়ার ও মহাপয়ার ছন্দ সম্পর্কে লেখো। সংজ্ঞা সহ কিছু উদাহরণ এখানে রয়েছে, ভান্তিমান, বিরোধাভাস, বিভাবনা, অসঙ্গতি। ছন্দ নির্ণয় এবং অলংকার নির্ণয়, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের সর্বমোট 6খানা প্রশ্ন আসবে, 5খানা প্রশ্ন আসবে, মনে হয় 3খানা প্রশ্ন তোমাদের লিখতে হবে। এছাড়া 2 এবং 3-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে লাস্ট মিনিট সাজেশনে, সেটা হলো অতিশয়োক্তি অলংকার কাকে বলে, যমক অলংকার কাকে বলে, উদাহরণ দাও। ব্যতিরেকী অলংকার কাকে বলে, উদাহরণ দাও। অপোন্নতি অলংকার কাকে বলে, উদাহরণ দাও। শ্লেষ অলংকার কাকে বলে, রূপক অলংকার কাকে বলে, উদাহরণ দাও। উৎপ্রেক্ষা অলংকার কত প্রকার, প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। দেন কলাবৃত্ত ছন্দের প্রকারভেদ লেখো, এই ছন্দকে বিভিন্ন ছন্দাসে কি কি নামে অভিহিত করেছেন। নেক্সট, শব্দালংকার কাকে বলে, উদাহরণ দাও। অর্থালংকার কাকে বলে, উদাহরণ দাও। দল বা অক্ষর কাকে বলে, দলের প্রকারভেদ আলোচনা করো। দেন বিশেষোক্তি অলংকার কাকে বলে। ওকে, নেক্সট রয়েছে লয় কাকে বলে, কয় প্রকার ও কি কি। ছেদ কাকে বলে, কয় প্রকার ও কি কি বা উদাহরণ, পংক্তি কাকে বলে, ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য। নিশ্চয় অলংকার কাকে বলে, উদাহরণ দাও। ছন্দ কাকে বলে, বাংলা ছন্দে কত প্রকার ও কি কি। দল বা মাত্রার সম্পর্ক উদাহরণ সহ লেখো। পর্বের সংজ্ঞা দাও, বাংলা ছন্দে এর গুরুত্ব বিচার করো। দেন মাত্রা বলতে কি বোঝো, বাংলা 3 প্রকার ছন্দে মাত্রা গণনা পদ্ধতি লেখো। দেন বাংলা সাহিত্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তকে, এই ছন্দের সংজ্ঞা দাও। এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হচ্ছে।
তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাস জয়েন করতে চাও, আবারও বলছি আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। এছাড়া নীলস নিভা নামেও কিন্তু আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।